নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম দারুণ স্বাদের একটা ফ্রুট লাড্ডু। এত ভালো খেতে হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই বাড়ির লোকেরা ভালোই বলল। এখানে আমি 500 মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দেব। দুধটা খুব ঘন করে জাল দিতে হবে। জালটা বেশ ঘন হয়ে এলে এটা আমি একটা আলাদা জায়গায় নিয়ে নিলাম। এতে কি হবে, পাকটা যখন দেব ভালো হয়ে এটা যাতে মিশে যায়। যতটা পারবে দেখবে সর না পড়ে ততটা নাড়াচাড়া করলেই ভালো। এবার দুধটা আরও ঘন হয়ে এসছে যখন, ওর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব, খোয়া ক্ষীরটা যাতে মিশে যায়। কারণ একটুখানি যদি দলা দলা পাকিয়ে যায় জিনিসটা ভালো হয় না, ওই জন্য সমানেই এটা গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। খোয়া ক্ষীরটা যখন মিশে গেল এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে পাক দিতে হবে। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ওর মধ্যে কয়েকটা ছোটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়ে এসছে। কিন্তু এখনও এটাকে ভালো করে পাকটা দিতে হবে যাতে একদমই এটা শুকিয়ে আসে। এটা মনে হচ্ছে এবারে পাক হয়ে গেছে। আমি গ্যাসটাকে নিভিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। এবার একটা কাচের বাটিতে নিয়ে নিলাম। এদিকে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু ফ্রুট। ফ্রুটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এখানে আমার ঘরেই ছিল যেগুলো সেগুলোই নিয়েছি। কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা আর একটু কেশর। কেশরের গন্ধটা আমার আবার খুব ভালো লাগে, তাই একটু কেশর দিয়ে দিলাম। এবার সমস্ত ফ্রুটগুলো বাটির মধ্যে একটা একটা করে নিয়ে নেব। নিয়ে পুরো পাকটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নেব। এটা কিন্তু দারুণ একটা ফ্লেভারও হয়, খেতেও ভীষণ সুন্দর হয়। অনেক কিছু দেখবে সন্দেশের কাপও পাওয়া যায়, সেগুলোর মধ্যেও যদি একটা করে লাড্ডু বসিয়ে দাও তাহলেও দারুণ সুন্দর দেখতে হয়। আমার কাছে নেই বলে আমি এইভাবেই ছোট ছোট করে লাড্ডু করে আমি একটা কাচের বাটিতেই রাখলাম। দারুণ স্বাদের এটা কিন্তু খেতে হয়, মুখে যখন দেবে না আহা মিলিয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের? সামনে তো পুজো আসছে, নানান ধরনের অনুষ্ঠান আসছে। এরকম যদি কয়েকটা ঘরোয়া লাড্ডু, ঘরোয়া কতগুলো মিষ্টি যদি বানিয়ে রাখো কিন্তু দারুণ স্বাদের। কেমন লাগলো বন্ধুরা?